খাব্বাব তুমি এখনই হাল ছেড়ে দিলে চলবে না। কেন? ইকবাল খুব সুন্দর করে বলেছেন যে এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা है और लोग आशा समझता है मुसलमान होना। আপনি ঈমান কবুল করেছেন, আপনি মনে করিয়েন না এই কথা যে আপনার জন্য দারুল কুফরের মধ্যে, জাহিলিয়াতের মধ্যে আপনার আমার ঈমান টিকিয়ে রাখা, ঈমানি কথা বলা খুব কঠিন হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ব্যাপারটা এরকম কখনই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই তালিমে দিচ্ছেন, তোমরা ইসলামিক অবস্থার মধ্যে নেই, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করেছে ইন ফিউচারে সারা দুনিয়াতে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। এখনই তোমাদের হাল ছেড়ে দিলে চলবে না, আরো দাঁতে দাঁত লাগিয়ে সবরের পাটাতন আঁকড়ে ধরে আরো সামনের দিকে এগিয়ে যেতে হবে। খাব্বাব চুপ হয়ে গিয়েছেন। খাব্বাব কোন পর্যায়ে গিয়েছেন তাকে জিজ্ঞাসা করেন যে আপনি কেন রসুলের কাছে এই কথা বলতে গেলেন? খাব্বাব বললেন, ভাই তোমার মতো আমার মতো আমাদের সমাজের মতো খুব কমফোর্ট জোন ফুলের বিছানায় শুয়ে আমি রসুলের কাছে অভিযোগ করতে যাইনি। শোনো আমার নির্যাতনের কাহিনী। আমাকে কাফেররা উত্তপ্ত মরুভূমির বুকে তো আমাকে লাথি দিয়েছেই, যখন তারা আমাকে অগ্নিস্ফুলিঙ্গের ভিতরে কাবাব বানানোর জন্য ঢুকিয়ে দিয়েছে, আমি আর্ত চিৎকার যাতে না করতে পারি তারা তাদের বুট জুতা দিয়ে আমার মুখকে থেতলে দিয়েছে। আপনারা এখন শুনে থাকবেন আমাদের যে সমস্ত বাহিনীরা মুসলমানদের সাথে এই আলেপের মতো, এগুলো নতুন না, আলেপের পূর্বপুরুষরা এই কাজগুলোই করে এসছে। এই জন্য মানুষকে তার আমল দেখে বিবেচনা করেন, এরা কাদের পূর্বপুরুষ আর আমরা কাদের